শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে, তো তোমরা শেষ অবধি আজকের ব্লগটা দেখো। সত্যি বলছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের বৃষ্টি ভরা সকাল দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম বন্ধুরা। তো তোমরা শেষ অবধি দেখবে এটাই আমি আশা রাখছি তোমাদের কাছ থেকে। তো আর যদি কোনো নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে দেখছো ভিডিও, তাহলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার নতুন বন্ধুদের, আর আমার পুরনো বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা জানাই যে তোমরা আমার ভিডিও খুব কষ্ট করে আর কি দেখছো। তো চলো আজকে দেখো এত বৃষ্টি পড়ছে, তো আমার শরীরেও কিন্তু বৃষ্টি পড়ছে। তো সেইভাবে আমিও আর কি কাজ শুরু করেছি, না হলে পরে কাজ আর কি হবে না। অনেকক্ষণ ধরে থাকার পরে আমি এখন বাজে তোমার এই 5:30টার মতো। তো সকাল হলে না আমার শুয়ে থাকতে একদমই ইচ্ছে করে না, ওই জন্য ভাবলাম যে হালকা একটু বৃষ্টিটা কমেছে, তো থালা বাসনগুলো রান্নাঘর থেকে নিয়ে আসতে আসতে আর কি আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো ওই জন্য ভাবছি যে না, যেমন তেমন করে আর কি আজকের থালা বাসনগুলো মেজে নেই, তারপরে দেখা যাবে। এই থালা বাসন মাজাটাই তো বৃষ্টি থেকে না, আজকে তো ঝাড় দেওয়া সেরকম হবে না, কারণ বৃষ্টিতে সব দিকে ভিজে গেছে। শুধু বাড়ির আর কি বারান্দাটা আর রান্নাঘরটা আর কি ঝাড় দেওয়া, তো ওগুলো হচ্ছে বাড়ির ভেতরের কাজ। এই থালা বাসন মাজাটাই আর কি বাইরের। তো চলো এইদিকে আমার সব থালা বাসন মাজা হয়ে গেছে। তো আকাশের জল পড়ে যে এই গামলাটাতে আর কি জল ভরে গেছিলো, তো এই গামলাটা নিয়ে এসে আমি এখন আর কি ওই জল দিয়ে আর কি ধুয়ে নিচ্ছি। তো এইভাবে আর কি কাজ করতে হয়। আর আমাদের কড়াইটা জানো একবারে এত বাজে হয়ে গেছে, কি বলবো, অনেক দিনের এটা কড়াই। আমার শাশুড়ি মায়ের আর কি, আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মার আর কি হয়, তো আমার ঠাকুমার আর কি ছিল। তো ওই জন্য অনেকটা বয়স হয়ে গেছে, তো আর মানে কড়াইয়ের যে কালো দাগগুলো ওগুলো তুলতেই পারি না আমি। বালি দিয়ে মাজছি তবুও উঠছে না, আরও অনেক কিছু ট্রাই করছি, উঠছেই না। তো ওই জন্য ওটা ওরকম করেই ছেড়ে দিয়েছি। আর আমাদের কড়াইয়ে কিন্তু কালি আমরা ফেলি না, কিন্তু এটাতে আর কি ফেলতে হয়েছে বাধ্য তো আর কি হয়ে, কারণ একদম কিছুতেই উঠছে না। আর হয়তো এই মানে যেই আর কি এটা স্টিল না কি দিয়ে তৈরি আমি জানি না, তো সেটা আর কি ভালো না, ওই জন্য আর কি ভালোভাবে আর কি পরিষ্কার হয় না। নাহলে অন্য আমাদের কড়াই আছে, ওগুলো খুব সুন্দর পরিষ্কার আর কি হয়ে যায়। তো এটা হয়তো বা খারাপই আর কি বের হয়েছে তার জন্য। তো চলো এদিকে মোটামুটি আমার কাজ শেষ। তো এখন আমি একদম রান্নাঘরে দৌড়ে আর কি চলে যাব। তো দৌড়ে যাওয়ারও তো কপাল নেই, কারণ এতটাই বৃষ্টি আর কি পড়েছে আর কাদা হয়ে গেছে। তো আস্তে আস্তে আর কি গুটি গুটি পায়ে আর কি রান্নাঘরে গেলাম। তারপরে এখন বাজে সকাল 8:30। তারপরে এখন হয়েছে পরিষ্কার আকাশটা। আর এদিকে তোমার ছাগলের বাচ্চাগুলোকে মা আর কি আটা খেতে দিল বাচ্চাগুলোকে, কারণ ওদের আর কি খিদে পেয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরে আর কি ছাগলের আর কি গোয়াল ঘরে ঢোকানো ছিল তার জন্য। তো ওদেরকে বের করে এখন আর কি আটা দিয়ে দিল, কারণ ঘাস খাওয়ার মতো আর কিচ্ছু নেই। আর এই যে এদিকে আমি ওই যে পুঁই শাকের গাছগুলো, সাদা পুঁই শাকটা এটা কিন্তু, তো ওটা জমিতে আমরা অনেকগুলো লাগিয়েছি, তো ওখান থেকে আমরা আর কি তুলে নিয়ে আসলাম। কারণ কি বলো তো, বাড়িতেও আবার পুঁই শাক খাওয়ার ইচ্ছে করবে, ওখানে তো জমিতে ধান লাগাতে হবে, তো ওখানে তো আর কি জমিতে চাষ করে দেবে, তখন ওগুলো আর কি থাকবে না। আর এটা যদি এখন লাগাই অনেক দিন ধরে খেতে পারবা, অনেক দিন, যতদিন তুমি রাখতে চাও ততদিনই আর কি এই গাছটা থেকে যাবে। শুধু যত্ন নিতে হবে মাঝে মাঝে, তাহলেই হবে। তো চলো এদিকে একটা আর কি লাগিয়ে দিয়েছি, আর একটা আর কি লাগানো বাকি আছে, তো ওটাই আর কি গর্তটা আর কি করে নিচ্ছি। তো গর্তটা একটু বেশ বড় করেই আর কি করতে হয়, যে কোনো গাছ লাগাও তাহলে আর কি গর্তটা বেশ করতে হয়, তাহলে ভালো হয় আর কি, গাছটা খুব সুন্দরভাবে আর কি লেগে যায়। তো দেখি, আমার হাতের জিনিস তো কমই লাগে, কারণ আমি জানি না আমার হাতের যশ আছে কি না। লোকে বলে যে হাতের যশ যশ, তো আমার হাতের হয়তো বা নেই, তার জন্য আমি যে কোনো গাছ লাগালে পরে হয় না জানো। অনেকবার ট্রাই করেছি আমি, হলেও পরে মানে সেই গাছে আর কি উন্নত হয় না।
তারপরে এইদিকে আমি দেখো এইদিকে তাল আর কি আমার মেয়ে খেতে গেছিলো 2 দিন ধরে আর কি মাথা আর কি খেয়ে শেষ করে দিল যে আমি তাল খাবো তাল খাবো, কিন্তু তাল তো এখন বড় হয়নি। তো তবুও বাবা আর কি গেছিলো হচ্ছে পাড়তে গাছে। তো বাবা তো গাছে উঠতে পারে না, তো আর কি বাঁশের আর কি লাঠি দিয়ে আর কি পেরেছে, আঁখুর আর কি লাগিয়ে পেরেছে। তো আমার মেয়ে খেতে শুরু করেছে, আমিও একটা আর কি খাবো, তো ওই জন্য বাবাকে আর কি বললাম আর কি পেরে বলতে কেটে দিতে বললাম। তো এই যে এখানে আর কি বটি দিয়ে আর কি কাটছে। তো তোমরা কে কে তাল খাবে চলে আসো আমাদের বাড়িতে। আমাদের বাড়ি হচ্ছে মালদা জেলার ছোট্ট একটি গ্রামে। আমাকে মেসেজ করো আর তাল খেতে চলে এসো আমাদের বাড়িতে। যারা আর কি শহরে থাকো তারা আমাকে নিজের মতো বন্ধু ভেবে চলে এসো। তো এইদিকে দেখো তালটা খুব সুন্দর করে বাবা আর কি কেটেছে, তো এখন আমি খাবো চলো। এদিকে দেখো মা আর মেয়ে মিলে খেতে বসে গেছি। তো ওই জন্য বললাম যে আজকে ভিডিওটা আর কি সুন্দর হতে চলেছে। তো দেখো আমরা কিন্তু তাল খাচ্ছি, সবার আগে হয়তো বা খেয়ে নিলাম বা কেউ খেয়ে নিয়েছো আমাদের আগে, বলা তো যায় না। তো আমার মনে হয় যে আমরাই আগে আর কি খেলাম। তো তোমরা যদি আগে খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ওইটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। তো চলো আজকের মতো টাটা জানাচ্ছি, আর ব্লগটা আমি এখানে শেষ করছি। চলো।